আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার 2022 সালের মূলদ সংখ্যার ধারণা চ্যাপ্টারের উপর যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা করব। তো দেখো, এখানে বলেছে -2/3 একটি, এটা কি সংখ্যা? অখণ্ড সংখ্যা না ঋণাত্মক পূর্ণ সংখ্যা না মূলদ সংখ্যা না স্বাভাবিক সংখ্যা? তো এটা অখণ্ড সংখ্যা নয়। অখণ্ড সংখ্যা হলে একটা পূর্ণ সংখ্যা, গোটা সংখ্যা হতো। ঋণাত্মক পূর্ণ সংখ্যাও নয়, মূলদ সংখ্যা এইটা হবে, কারণ p/q আকারে সাজানো গেলেই সেটাকে মূলদ সংখ্যা বলে। তাহলে এটা হবে মূলদ সংখ্যা, এর কোনো রাফ নেই, এটা হবে অপশন নাম্বার সি। নেক্সট দেখো, বলেছে 2/5 এবং 3/7 এর মধ্যে মূলদ সংখ্যা আছে। কটা আছে? যে কোনো দুটো সংখ্যার মাঝখানে অসংখ্য মূলদ সংখ্যা থাকতে পারে। তাহলে এটার উত্তর হবে অসংখ্য, তার মানে এটা হবে অপশন ডি। নেক্সট, নিচের প্রতি জোড়া সম্পর্কগুলির মধ্যে সঠিক জোড়া সম্পর্কটি হলো। এখানে কি কি আছে দেখো, a+b = b+a, a-b = b-a। এইটা কিন্তু হয় না, প্লাসেরটা হয়, তাহলে এটা লিখতে পারবো না। a × b = b × a, এটা হয়, কিন্তু ভাগেরটা হয় না, a ভাগ b, b ভাগে সমান নয়, তাহলে এটাও লিখতে পারবো না। সি এরটা কি আছে, a+b = b+a, a ভাগ b, b, এই পার্টটা হয় না। আচ্ছা, ডি এরটা কি আছে, a ভাগ b, b ভাগে, এটা হয় না, নট ইকুয়ালস টু চাইল্ড মানে হয় না, এটা ঠিক। a-b, b-a, এটাও হয় না, তার দুটোই নট ইকুয়ালস টু আছে, তার মানে অপশন ডি এরটাই হবে। ঠিক আছে। নেক্সট আছে দেখো, এইটার মান কত। এটা বিচ্ছেদ ল যেটা আছে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, সেইটা দিয়ে এই অঙ্কটা হবে। তাহলে এটা করতে হবে। দেখো, 4টা 3/2 × 7/8 + 11/12, এটা করলে কি হবে, 3/2 × 7/8 একবার হবে, প্লাস 3/2 × 11/12, এটা করলে 3 × 7 = 21/16, প্লাস এটা দিয়ে কাটলে 11/8, তাহলে এটা হচ্ছে লসাগু 16, তার মানে 21 প্লাস 8 দুগুণে মানে 22, তার মানে 3 আর 4 43 16, তার মানে এটাতে দেওয়া আছে দেখো অপশন এ হলো। ঠিক আছে। নেক্সট দেখো, সত্য বা মিথ্যা। সত্য মিথ্যায় কি হবে, 5 সংখ্যাটি কি সংখ্যা? 5 সংখ্যাটি হচ্ছে একটা মূলদ সংখ্যা। সত্য, কারণ 5কে p/q আকারে লেখা যায় 5/1। তারপরে আছে 5x = 60, এই সমীকরণের সমাধান মূলধন সংখ্যা হবে। একে সমাধান মূলদ সংখ্যা হবে, একে সমাধান করলে কি হবে দেখো, 2-1টা এখানেই করে দিচ্ছি, 2-2, এটা আছে হচ্ছে 5x = 60, তাহলে এখান থেকে পাবো x = 60/5, 12, তাহলে এটাকে কি লেখা যায়, x = 12/1, তাহলে এটা একটা মূলদ সংখ্যা, তার মানে এটাও বলেছিল মূলদ সংখ্যা, তার মানে এটাও সত্য হবে। ঠিক আছে, তার মানে 2-এরটা হবে সত্য, তার মানে 2-এর 1-এরটাও সত্য, 2-এরটাও সত্য। 3 নম্বর কি আছে, প্রদত্ত সংখ্যাগুলি থেকে স্বাভাবিক সংখ্যাগুলি বের করি। স্বাভাবিক সংখ্যা কি আছে এখানে, 10 একটা স্বাভাবিক সংখ্যা, 19 একটা স্বাভাবিক সংখ্যা, মানে পয়েন্টে থাকবে না, কোনো ভগ্নাংশে থাকবে না স্বাভাবিক সংখ্যা হলে। তাহলে মাইনাস হতে পারে না, হতে পারে না, স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনো মাইনাস থাকবে না। 0 হতে পারে,
জিরো মানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে তোমার 0, 1, 2, 3, 4, 5, 6 করে করে অসীম পর্যন্ত যেতে পারে প্লাসের দিকে, ঠিক আছে। তার মানে 10 হবে, 19 হবে, 0 হবে, 5 হবে, ঠিক আছে। তো আজকে আমরা পড়বো, দেখো, ক্লাস 8-এর 2022 সালের অঙ্কের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা বীজগণিতিক সংখ্যামালা চ্যাপ্টারে যে গুণ ভাগের যে কোয়েশ্চেন অ্যান্সার আছে সেগুলো সমাধান। তো সেখানে কি আছে দেখো, বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে শর্ট কোয়েশ্চেন নেই, এখানে কয়েকটা সংখ্যামালা দেওয়া আছে, এর মধ্যে সদৃশ্য পদগুলি আলাদা আলাদা করে লিখতে হবে। সদৃশ্য মানে যাদের চল যেগুলো আছে এক্স ওয়াই জেড, এগুলো যে চল, এগুলো একই টার্ম থাকবে। তার মানে 4x এর সাথে হবে 3x, 7y এর সাথে হবে 10y, আচ্ছা জেড এর টার্ম আছে 9z এর সাথে 8z, আর p এর সাথে আছে 4p এর সাথে 13p। তাহলে কি কি হবে, 1 যদি হয় তাহলে হবে 4x এর সাথে 3x, এটা একটা হবে। তারপরে আছে 7y এর সাথে হয়ে যাবে হচ্ছে 10y, এটা একটা হবে। তারপরে আছে জেড এর টার্ম আছে 9z এর সাথে হবে 8z। তারপরেরটা হবে হচ্ছে p এর টার্ম আছে 4p এর সাথে 13p, মানে এই দুটোর সাথে এটা এরকম মাঝখানে সেমিকোলন দিয়ে আলাদা করা আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 2 নম্বর। 2 নম্বর কি আছে, 2 নম্বর আছে এখানে 7 মাইনাস এটা প্লাস এটা মাইনাস প্লাস 90 সংখ্যামালাটির পদ সংখ্যা নির্ণয় করতে হবে এবং প্রত্যেকটি পদের সহগ ও চল। তাহলে এটা হচ্ছে পদ আছে 1, 2, 3, 4টে পদ আছে। এবার সেইখানে ধ্রুবক পদ হচ্ছে যার সাথে কোনো চল থাকবে না, সেটা হচ্ছে 7। এই যে পদটা আছে দ্বিতীয় পদে চল হচ্ছে y আর z, যেটা থাকে মানে যেগুলো x, y, z বা p, q, এটা হচ্ছে চল। তাহলে এখানে চল হচ্ছে y আর z দুটো, আর সহগ হচ্ছে -9। এইবার এইটা যেটা তৃতীয় পদ, তার সহগ হচ্ছে 5, প্লাস হলে সেটা লিখতে হয় না, 5, চল হচ্ছে x আর y। আর এই যে পদটা চতুর্থ পদ, তার সহগ হচ্ছে 9 আর চল হচ্ছে t, ঠিক আছে, এখানে বলা আছে। এটা আর কিছু ব্যাপার না, এটা আমি আর লিখছি না। এখানে দেখো 3 নম্বর বলেছে কোনো অঙ্কে ভাজক এত, ভাগফল এত, ভাগশেষ এত, তাহলে ভাজ্য কত। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি জানি, ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এই দুটোকে গুণ করে ভাগশেষটা যোগ করলে যেটা হবে সেটাই হবে ভাজ্য। তাহলে 3 নম্বর ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে। তার মানে এটা হবে হচ্ছে a² প্লাস 2a মাইনাস 1, তার সাথে গুণ হবে হচ্ছে 5a মাইনাস 14, প্লাস হবে 35a মাইনাস 17। তাহলে এটা গুণ হলে কি আসছে, গুণ হলে এটার সাথে এটা মানে 5a কিউব, এটার সাথে এটা মানে 10² এটার সাথে এটা মানে -5a। এবার এটার সাথে এটা মানে হচ্ছে -14² এটা মাইনাস এটা মানে 28, এটা হচ্ছে +14, এটার সাথে এটা যোগ 35a মাইনাস 17। কিউবের টার্ম একটাই আছে 5a কিউব, এটা আছে মানে -4a², এটার সাথে এটা মানে হচ্ছে +30 হলো, তার থেকে হচ্ছে 28 মানে হচ্ছে +2a, এটা হচ্ছে -3।
তাহলে উত্তর কি হবে? ভাজ্য হলো এইটা। হলো নেক্সট 4 নম্বর, এটা ছিল 3। 4 নম্বর হচ্ছে, দেখো বলেছে গুণফল নির্ণয় করো। 7a ইন্টু 5b, এটা ইন্টু এটা, এভাবে গুণ করতে হবে। অনেক কটা গুণ দিয়েছে, তো এটা সোজা, এটা এমনি মুখে মুখে হয়ে যায়। 7a ইন্টু 5b মানে হচ্ছে 35ab, নির্ণয় গুণফল বলে লিখবে 35। বি হচ্ছে 11xy ইন্টু 9yz ইজিক্যাল টু 9 11 99xy স্কোয়ার জেড। সি 2t ইন্টু 5t প্লাস 6s, এটা মানে 2tর সাথে একবার গুণ হবে 10t স্কোয়ার, 10t স্কোয়ার হবে প্লাস 12ts। নেক্সট হচ্ছে ডি, a প্লাস বি ইন্টু a মাইনাস 2b প্লাস সি, এটার সাথে গুণ করলে এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস এসি। বি এর সাথে গেলে এটার সাথে গুণ করলে ab মাইনাস 2b স্কোয়ার প্লাস বিসি। ঠিক আছে, এটা হলো। এবার এটার সাথে এখান থেকে দেখো এ স্কোয়ার থাকবে, এটার সাথে এটা যদি যায় মাইনাস এবি, এসি তো একটাই আছে প্লাস এসি, আর এটা একটাই আছে, তার মানে হচ্ছে মাইনাস 2b স্কোয়ার প্লাস বিসি, এইটা হবে। ঠিক আছে, নেক্সট আছে দেখো ই একটা, ই কি আছে 7x ইন্টু 5y প্লাস 2yzx, তাহলে এটার সাথে এটা একবার 35xy প্লাস এটার সাথে এটা করলে 14x স্কোয়ার yz হলো। নেক্সট হচ্ছে দেখো 2 নম্বর। এরপরে দেখো 2 এর দাগ কি বলেছে, ভাগ করতে বলেছে, এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো m মাইনাস 3 এটা দিয়ে ভাগ করব, m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6, তাহলে এখানে m আছে m স্কোয়ার, তাহলে m দিয়ে গেলে m স্কোয়ার মাইনাস 3m, তাহলে এটা সাইন উল্টে যাবে, এটা এই হবে, এটা কেটে গেল, এখানে থাকছে মাইনাস 2m প্লাস 6, তাহলে এটা হবে মাইনাস 2, তাহলে মাইনাস 2m সাথে এটা গুণ হলো, এটা প্লাস 6, তার মানে এটা মাইনাস এটা প্লাস কেটে গেল। ঠিক আছে, মিলে গেছে, তার মানে ভাগফল হবে m মাইনাস 2 হলো।